আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে। আমার পোশাকের অবস্থা দেখুন, এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট রয়েছে, এসপি কে বলা হয়েছে, আইসি কে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বলতে হলো, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায়, সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শফিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এর আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে এক দুটো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে। যেভাবে এটা ইট, পাটকেল, ঢিল। আমার পোশাকের অবস্থা দেখুন, এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে, 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাহলে কৃষ্টি সংস্কৃতি এটা? আমাদের দলের একজন, আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে। আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। আমি তো দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ, বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন। পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন? রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। এতক্ষণ পর পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। তাই তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হল নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে দেওয়া হয়, ঘর ভেঙে দেওয়া হয়, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই। একের পর এক নেতা, কর্মী, জনপ্রতিনিধি অ্যারেস্ট হতে যান। দেখুন, আমি এই স্পেসিফিক ইস্যু নিয়ে এসেছি। আমি এখানে প্রেস কনফারেন্স করতে বসিনি। যখন প্রেস কনফারেন্স করবো তখন আপনারা একাধিক প্রশ্ন করবেন। আজকে এই ঘটনা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়েছি। আমি সেটা সঞ্জুর বাবা মাকে বলেছি। সবকিছু ক্যামেরার সামনে বলার দরকার নেই। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি, এবং সঞ্জুর মা বাবাকে আমি কথা দিয়েছি। সঞ্জু হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু হাজার হাজার সঞ্জু তার
বাবা মার পাশে, তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয় এবং এই বয়সে তাদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা আমাদের সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আর্থিক সাহায্য সহায়তা করার করেছি এবং আগামী দিনও করব। এখানে সঞ্জুর দিদি আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে তার দিদির কাছে, তার বৃদ্ধ বাবা মাকে কিছুদিন রাখতে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস যোগাযোগে থাকি। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা কমপ্লেন হওয়ার পর থেকেও পুলিশ নেয়নি। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে মা বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে এক সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর নিয়ে গিয়ে যখন শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, জানা যাচ্ছে মাথায় ক্লট। এবং তারপর কি হয়েছে আপনারা জানেন, প্রায় 40-50 জন তাকে ফেলে পিটিয়েছে। তার মা আমাকে বলছে, তার বাবা আমাকে বলছে। কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নেয়নি। এই হচ্ছে পুলিশের নিদর্শন। গত 1 মাসে এই যে পুলিশের পরিবর্তন, যারা পুলিশে কাজ করছেন, আমি বলবো সংবিধানকে সামনে রেখে নিয়ম অনুযায়ী কাজ করুন। একটা মৃত্যু, যে কোনো মৃত্যু মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারিত, প্রেরণাদায়ক। রং না দেখে গ্রেফতার করুন যারাই যুক্ত। আপনি একজন সাংসদ, সেখানে দাঁড়িয়ে আপনার যে ক্যামেরার সামনে যদি প্রকাশ্যে মিডিয়ার সামনে মারা হয়, তাহলে গোটা বাংলা জুড়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাহলে সেটা মানে কিভাবে হচ্ছে, কেমন আপনি মনে হয়? আমি স্যালুট জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এখনো যারা রাস্তায়। এবং আগামী দিন কারোর উপর আক্রমণ হলে আমি যেভাবে আজকে নেমেছি রাস্তায়, আমি তাদের পাশে থাকবো। ভয়ের কোনো কারণ নেই। লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। যারা ভাবছে ভোট গ্রুপ করে তৃণমূলকে বেগ দেবো, তৃণমূলের লড়াইয়ের মানসিকতা বিজেপি কি, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল নেই, ইডি, সিবিআই, সিআইডি, যাকে ইচ্ছা আপনি কাজে লাগান। আমার জেদ আর আমার লড়াইয়ের মানসিকতা আপনি কাটতে পারবেন না। চ্যালেঞ্জ রইল, আপনার যা করার আপনি করুন। লড়াইয়ের ময়দানে দেখা হবে, রাজপথে দেখা হবে, জনতার দরবারে দেখা হবে। মানে আজ থেকে পথে নামার শুরু, রাস্তায় থাকবে। পথে তৃণমূল ছিল। আমাদের তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজ থেকে 15 দিন আগে হাইকোর্টে গিয়ে তৃণমূল কর্মীদের পক্ষে সওয়াল করেছে। হাইকোর্ট আদেশ দিয়েছে, অর্ডার রয়েছে, স্পষ্টত বলা হয়েছে যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া, তাদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, বাড়িতে, এলাকায়, গ্রামে ফেরত হবে। তৃণমূল বসে নেই। পরবর্তীকালে আমাদের যে সমস্ত কর্মীদের মিথ্যা মামলা, এমনকি বিধায়কদের ফাঁসানো হয়েছে, আমরা সেগুলো আইনত টেক আপ করেছি। কোথাও লড়াই হবে, কোথাও লড়াই হবে। আপনি বলছেন মাঝে থাকবেন, কিন্তু নিরাপত্তা তো আপনার নেই। যেখানে আমার নিরাপত্তার দরকার, মানুষ নিরাপত্তা দেবে। আমাকে প্রাণে মারলে মানুষ, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। ওই যে বললাম, সব কাটতে পারবে, লড়াইয়ের মানসিকতা কাটতে পারবে না। আমার নিরাপত্তার দরকার নেই। যতদিন বেঁচে থাকবে ততদিন এদের বিরুদ্ধে লড়াই করে থাকবে। এরা রুখে দেয়, এরা আটকে দেয়।